নমস্কার বন্ধুরা, আজকের আবহাওয়া সংবাদে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়া বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া, আবার কিছু এলাকায় এখনো গরমের দাপট অব্যাহত রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের আবহাওয়ার সর্বশেষ আপডেট, আগামী 24 ঘন্টার পূর্বাভাস এবং কোথায় কোথায় সতর্কতা জারি করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়েছে যে বর্তমানে দেশের বিভিন্ন অংশে একাধিক আবহাওয়ার ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর প্রভাবে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বহু জেলায় বজ্রপাত, ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। আসানসোল ও পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রেও আবহাওয়া অস্বস্তি থাকতে পারে। দিনের মধ্যে মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেশের অন্যান্য অংশের দিকে নজর দেওয়া যাক। দিল্লি ও আশেপাশের এলাকায় সাম্প্রতিক বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে বাসিন্দাদের। আগামী 24 ঘন্টায় সেখানে হালকা বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বজ্র ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আইএমডি বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছেন। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও আবহাওয়া বেশ সক্রিয় রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের সময় খোলা মাঠ বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদী ও পাহাড়ি অঞ্চলের বসবাসকারীদের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণ ভারতের কথা বললেই কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কেরল ও উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে রাজস্থানের কিছু অংশে, ছত্তিশগড় এবং বীরভূম অঞ্চলের এখনও তাপ প্রবাহের পরিস্থিতি দেখা যাচ্ছে। যদিও আগামী কয়েকদিন বজ্র ঝড় ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেই মনে করা হয়েছে। এদিকে ভারতের মৌসুম ভবন দপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী 2026 সালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এর ফলে কৃষি, জলসম্পদ এবং তাপমাত্রার ওপর প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। তবে মৌসুমি বায়ু ধীরে ধীরে এগোচ্ছে এবং দেশের আরও কিছু অঞ্চলে আগামী দিনগুলোতে প্রভাব করতে পারে। আজকের বিশেষ সতর্কতা হিসেবে বলা হয়েছে, বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার কম করুন, খোলা মাঠে অবস্থান করবেন না এবং বট গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। কৃষকদের ক্ষেতের কাজ করার সময় আবহাওয়ার আপডেট নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, সব মিলিয়ে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ দেশের বহু রাজ্যে বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের হলে সতর্কতা থাকুন এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলুন। আজকের আবহাওয়া সংবাদ এখানেই শেষ করছি। আবহাওয়ার প্রতি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।